কম্পিউটারের বাইনারি কোড সিস্টেম সনাতন ধর্ম থেকে আবিষ্কার হয়েছিল। যে বাইনারি কোড দ্বারা সারা পৃথিবীর কম্পিউটার পরিচালিত হচ্ছে সেই কোড সনাতন ধর্ম থেকেই সৃষ্টি হয়েছিল। এবং যে বাইনারি কোড দ্বারা পৃথিবীর প্রযুক্তি চলছে, ইন্টারনেট থেকে শুরু করে, রকেট থেকে শুরু করে, এআই থেকে শুরু করে, মোবাইল থেকে শুরু করে সবকিছু, সেই কোডও আমাদের সনাতন ধর্ম থেকেই সৃষ্টি হয়েছিল। কিভাবে? তাহলে শুনুন বন্ধুরা। সনাতন ধর্মের ঋষি পিঙ্গল তার চন্দ্রসূত্রমের প্রথম অধ্যায়ে কি লেখা আছে দেখুন। তিনি এই কোডকে ভাগ করে রেখেছিলেন, যেটি আমাদের বেদের মন্ত্রে যে কোড এবং সূত্র ব্যবহার করা হতো, যে 8 ভাগে ভাগ করেছেন তিনি, যে এস এবং আই আকারে। এইবার যে 8টি কোড আপনাকে দেখাচ্ছি, আপনার মাথা ঘুরে যাবে যে কিভাবে কম্পিউটারের বাইনারি কোডের সাথে মিলে যাবে। দেখুন, এস কে আছে মগন, তাগন, রাগন, ভগন, ইয়াগন, জগন, সগন, নগন, যে 8টি নাম পরপর কোড দেওয়া আছে। এইবার আধুনিক কম্পিউটারের বাইনারি কোডটা দেখুন, যেখানে প্রথমে কি আছে 000। এইবার আমি যদি এই ঋষি পিঙ্গলের এসটাকে যদি 0 ধরি আর আইটাকে যদি 1 ধরি, তাহলে এবার আপনারা দেখুন যে প্রত্যেকটা কিভাবে মিলে যাচ্ছে এই সূত্র। যেখানে তৃতীয় নম্বরে ইংরেজি অক্ষরের মতো SIS আছে, সেখানেও 010 আছে। যেখানে SII আছে, সেখানেও 011 আছে। সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে এই ছন্দ। আর এই ছন্দের ওপরেই, এই সূত্রের ওপরেই, এই কোডের ওপরেই আধুনিক কম্পিউটার দাঁড়িয়ে আছে। যারা কম্পিউটার ব্যবহার করেন তারা তো অবশ্যই জানেন। এইবার চলুন, সারা পৃথিবীতে যে প্রযুক্তি চলছে, ইন্টারনেট থেকে শুরু করে, রকেট থেকে শুরু করে, এআই থেকে শুরু করে, যে কোড, বাইনারি কোড দ্বারা চলছে, যে 01, সেটাও দেখে নিন। যে আমাদের পিঙ্গল চন্দ্রসূত্রমে পরিষ্কারভাবে লেখা আছে যে ইংরাজির মতো যে এস আছে ওটাকে গুরুবর্ণ বলা হয়েছে, এবং আই আকারে যে চিহ্নটি আছে ইংরেজি অক্ষরের মতো, সেটাকে লঘু বর্ণ ধরা হয়েছে। আর এইটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন যে এই 2 কোড দ্বারাই আমাদের বেদের মন্ত্র সুরক্ষিত ছিল, বেদের সমস্ত সূত্র সুরক্ষিত ছিল, যাতে কেউ কখনো চুরি করতে না পারে, বেদের মন্ত্র বিকৃত করতে না পারে। প্রত্যেকটা মন্ত্রের উপরে বিভিন্ন রকম কোড দেওয়া আছে। সেটা পৃথিবীর কেউ যদি বিকৃত করতে চায় তাহলে কেউ পারবে না। শুধুমাত্র অনুবাদকে বিকৃত করতে পারে, বেদের মন্ত্র কখনোই বিকৃত করতে পারবে না। এটা সেই অপরিসীয় গ্রন্থ, ঈশ্বরের বাণী, যা কখনো বিকৃত করা যায় না। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি সনাতন ধর্মের মানুষ হয়ে থাকেন তাহলে আজ গর্ব করুন যে আপনার সনাতন ধর্মে জন্মগ্রহণ হয়েছিল, এই মহৎ ধর্মে জন্মগ্রহণ হয়েছিল, যেখানে এরকম ঋষি জন্মেছিলেন যে আমাদের ছন্দ সূত্র দিয়েছিলেন। আর সেই ছন্দ সূত্র গণিত দ্বারাই আজকের পৃথিবীর সমস্ত প্রযুক্তি চলছে। কম্পিউটারে যে বাইনারি কোড ব্যবহার করা হয় সেটাই সেই ছন্দ সূত্রমের মাধ্যমেই চলছে। আমি আগেও বলেছি, এখনো বলছি, পৃথিবীর যত জ্ঞান, গণিত, সমস্ত কিছু বেদের মধ্যে অন্তর্নিহিত আছে। সেগুলো ইংরেজরা চুরি করে নিয়ে গেছিল তাদের দেশে। তো আজকে বলার ছিল, জয় সনাতন ধর্মের জয়। হরে কৃষ্ণ।